ফুলগুলো বসাতে সুবিধা। এইগুলো ওইদিকে তাহলে লাইন দিয়ে বসতে হবে। এইগুলো এই এতগুলো একটা রেতে নিয়ে বসিয়ে দিতে হবে। আর ওই যেগুলো খুব ঝামেলা হয়ে গেছে ওইগুলো ওই কোণে জলে বসিয়ে দেবো। দেখেছি এইগুলো যে তুলে বড় হয়ে গেলে তুলে ফেলে তো এই কাঠগুলোকে কুচিয়ে ধুনো ধুনো হিসেবে বলে ব্যবহার করলে এমনি ভালো, মানে যে ধোঁয়াটা বেরোবে ঘরের পক্ষে অসুখ বিসুখে হবে না, আর ভালো। হ্যাঁ, এইরকম ওই নেগেটিভ এনার্জি থাকবে না। এইসবই তো কাজ এগুলোর। তুলসী গাছ বাড়িতে থাকলে, নিম গাছ থাকলে এমনিতেই খারাপ শক্তি আসতে পারে না। এখানে একটা আবার নিম গাছ আছে, এই নিম গাছের জন্য এখানে এত নিম গাছ হচ্ছে। সবজি ওরা এসেছে, সবজিওলা ঘরে আছে। যেখানে তুলসী গাছগুলো সব উপড়ে দেওয়া হলো, অনেক ঝাঁকড়া হয়েছিল তো দেখেছো। চাউমিন হবে তো, চাউমিন সোয়াবিন শুনলে তোমরা খাবে, আমি তুমিও খাবে। পরিষ্কার করে দিয়েছি, এবার নাও তোমাদের গাছ যত্ন করো। গোড়া খুঁজে আর খোল দিলেই এবারে ফুল হবে। শিরপুর বৃন্দাবন প্রচুর তুলসী গাছ। কত আগে বলো তো। এই যে এখানে ডোডোর ব্যাগটা আজকে একটু ভিজিয়েছি কাচের জন্য, আর এখানে জামা কাপড়টা ভেজাবো ওই সার্ফটাতে। এই চালের ডামটা মাজছিলাম। ঝাঁকড়াগুলো ওই জলে বসিয়ে দেবো, কাজ হবে। আর এইগুলো কাজ বসিয়ে দেবো, মানে 2-3টা পাতা একটু লম্বা লম্বা লাগিয়ে ওটাও না, যার গাও সাদা ফুলও সাদা, পাতাও সাদা, ওই যে ওইটা বুঝতে, ওই যে একদম কালো হয়ে যায়, আরও কালো হয় পাতা। আর একটু বাকি আছে, জামা চাচা হয়ে যাবে। একবার মেঘ করছে, ও রোদ আসছে। এইখানে এইটাও উপড়ে দেবে, এইটা জুতোর জুতোগুলো ঠেকে। এই টপগুলো বরঞ্চ এই সাইডে নিয়ে চলে এলে হয়তো ওখানটা জামা কাপড় শুকোতে দিতে গেলে অসুবিধা হয়। এই টপগুলো এই ওপরটা এখানটাই ঝাড় দিয়ে সুন্দর করে বসে নিলে হয় সব এগুলো। এখন বাগান পরিচর্যা হচ্ছে। এই যে এগুলো হচ্ছে ডোডোর বাবার জামা কাপড়, দেখতে পাচ্ছ। তো আজকে দেখো বাড়িটা রোদ উঠেছিল বলে এই যে সব রোদে দিয়েছিলাম। আমাদের দিকটা তো হয়ে গেছিলো, আর ডোডোর বাবা মানে আমার দিকেটা, এটা ডোডোর বাবার দিক, ডোডোর এখানে থাকে। তো চলো আরও যাবো তুলতে, মানে আমি আর ডোডো মিলেই তুলছি। সকাল দিকে দিয়েছিলাম, বেলার দিকে বাথরুমটা করেছি। তো শরীরটা খারাপ, কিন্তু একটু জ্বর জ্বর ভাব হয়েছে জানো তো। কিন্তু তাও আমাকে তুলতে হবে। এই যে ডোডো, যাও নিয়ে যাও। তা আমাকে করে নিতে হবে পরিষ্কারগুলো, সেটাই বলছি। মানে তো
চলো, এই যে এখন এই কটা রয়েছে, ভীষণ চড়া রোদ। আর এগুলো সব আমি টুকটাক পরিষ্কার টরিষ্কার করবো বলে সব কিনে আছে সার। এই প্লাস্টিকগুলোতে সার পড়েছিল বলে প্লাস্টিকটা ধুয়ে দিয়েছিলাম, জল আছে, আর এখানে উল্টে দিতে হবে। নিয়েছো নিয়েছো? এই যে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো গোছাতে স্টার্টও করে দিয়েছি। কি করছিস? এই যে চুপটি করে বসে আছে। আর রান্নাঘর মোছা হয়ে গেছে, কারণ রান্না হয়ে গেছে তাই। এই যে জল টল সব ভরা হয়ে গেছে। আর হচ্ছে কি ডোডোর জন্য শাক ভাজা, পটল ভাজা, গাছেরই 5 রকম শাক আছে, বরমা, শুশনি, কলমি, থানকুনি পাতা, আর কুলেখাড়া, ব্রাহ্মী সব আছে। আর এই যে পটল সরষে, মাছের ঝাল, একটা ডিম আছে, মনে হচ্ছে একটা মাছ কম আছে। আর এখানে হচ্ছে পলতা কালকের। হ্যাঁ, ডোডোর ব্যাগটা ধুয়ে দিয়েছে, চাই সব বেরিয়ে আছে। আর তো চলো এবার যাবো বলতে বাইরে। বাইরে যা চড়া রোদ এসছে। ওটা ছবি আছে, এই দেখ বাবার ছবি, দেখবি? বাবা, পিপি, ঠাম্মি, দাদু, আর এটা কে আছে? বড় মা, দেখেছিস? এইগুলো ফেলবি নি, এগুলো আমার চুলের লাগবে। এগুলো হচ্ছে কেশত্ব পাতা। কেশত্ব পাতা বললে তো? কেশত্ব পাতা চুলের জন্য ভালোই। এই গাছটাই যে আমাদের হয়েছিল, ওখানটা পরিষ্কার করছে, তুলে দিয়েছে। জানতাম না যে এই গাছটা আছে বলে। কেমন হয়নি তো জানি না দেখতে। এই যে এখানটা পুরো পরিষ্কার হয়ে গেল, দেখো। এবার একটু ঝাঁট দিয়ে দিতে হবে, ব্যাস। আকাশবাণী গাছটা কত বড় হয়ে গেছে। এগুলো কি লেবু হয়েছে? বাতাবি লেবু গাছ হয়েছে, ভালো বাতাবি লেবু গাছ হয়েছে। আর সেখানে পাতি লেবু গাছ আছে। খুব চড়া রোদ। থাক। এই যে শ্যাম্পু করলাম, জ্বর সর্দি, কপাল ভারী হয়ে আছে, কিন্তু হচ্ছে কি বাথরুমটা পরিষ্কারই করে নিলাম, বুঝতে পেরেছো? কাল থেকে আবার ডোডো স্কুলে যাব, আর বুধবারে আবার রাধাষ্টমী। আর হবে না, তারপর থেকে আর হবে না। বুধবারের পর থেকে মোট কথা আর কিছু হবে না। বৃহস্পতিবার থেকে ছেড়েই দাও, তো বুধবার অবধি কাজ যা করার করে নিতে হবে। আর সেই জন্য মানে কাজের শেষ নেই যে হবে না বলে, এরকম কোনো কথা নেই। শুক্রবার তো মাছ এসে যাবে বাড়িতে। আর এইসব কাজ ব্যস্ত তাড়াতাড়ি মিটিয়ে নিতে হবে। আর হচ্ছে বাথরুমটা যেহেতু আজকেই পরিষ্কার করবো বলেছিলাম, সকালে মা বাপি বলেছিল এক জায়গায় যাবে, বুঝতে পেরেছো? মানে নিমন্ত্রণ বাড়ি, কিন্তু মা বলছে যাবে না সকালবেলা। আর সেই জন্য, নাহলে আমি ওই জ্বর গানে ধীরে সুস্থ করবো বলে, সেই জন্য তাড়াহুড়ো করে যাবার আগে একটা উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো করে নিয়ে এটা আমি করে নিতে চাই কেউ বাড়ি থেকে বেরোলে। তো সেইগুলোই করে নিয়েছি। বাথরুমটা যদি পরিষ্কার করা হয়নি, সেই জন্য বেলায় আবার আমি শুধু যেমন কাটে ভাত করেছি, আর মা যেরকম গ্যাসে করে নিয়েছি এমনি তরকারি। আর তারপরে এই যে ডোডোর বাবার জামাগুলো দিয়েছিলাম, ওগুলো গুছিয়ে নিয়ে বাথরুম ওপর নিয়েছি, 2 জায়গায় গুছিয়ে, মানে ভাদ্র মাসে যেহেতু দেয়াল তুলে ঝুল ঝেড়ে পরিষ্কার, ওর বাবাকে ঝুল ঝাড়তে বলেছি, সে যে ঝুল ঝেড়েছে, আমি নিজেই করলাম, ওর আশায় বেকার ছিলাম। আর তো চলো, আর কি করেছি দেখতে পাচ্ছ? এইখানটায় আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে কত তুলসী গাছ ছিল। সব তুলসী গাছ মা উপড়ে দিয়েছে। আমি যে তার গোড়ায় তো অনেক ঘাস ছিল, ব্লগ দেখলেই বুঝতে পারবে। সেই ঘাসগুলো আমি উপড়েছি। আর কি বলে, ডোডোর বাবা ওগুলোকে বয়ে বয়ে সেখানে ফেলে এসছে। আর তো 3 জন মিলে এরকমভাবে কাজ করে নিয়েছি। আর একটু আমি কাজ করতে, মানে প্রত্যেকটা ব্লগেই বলেছি, কাজের প্রতি একটা আমার নেশা আছে।
আর এই টবগুলো ওদিক থেকে এখানে ছিল, বুঝতে পেরেছো? তো ওদিক থেকে এদিকে করে দিয়েছি যাতে জামা কাপড়গুলো মেলা যায়। তো সেই জন্য সরিয়ে দিয়েছি, এখানটার মধ্যেই থাক। তো পুরো একদম বাগানটা খুব সুন্দর পরিষ্কার লাগছে ভাদ্র মাসে রান্না পুজোর আগে। দেখো কত সুন্দর লাগছে না, মানে পাতা পাতা যা পড়েছিল সব যাচ্ছি, সব গুছিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে ওদিক থেকে ঘুরিয়ে সবটা। আর ওদিকে আর যায়নি, খুব একটা খারাপ লাগছে না, ওগুলো হালকা হালকা ঘাস যাওয়া যাবে। আর এখানে তো পাখিরা মেলা করে, দেখতেই পাবে অন্যান্য ব্লগে। তো চলো, আকাশটা কখনো মেঘ কখনো বৃষ্টি। ডোডো এখন খাচ্ছে, ভিতরে যাই। চান করলাম বলে একটা ধূপ দিলাম ঠাকুরের কাছে, আমার পুজো তো সকালেই হয়ে গেছে। আর যেহেতু এখানে অনেক তুলসী মাতা ছিল, সেই জন্য দেখো এখানেও একটা ধূপ আমি দিয়েছি, কারণ সেটা তো ঠাকুরই না তুলসী মাতা। আর এখানে বাসি গায়েও যাতায়াতের পথ দেখতে পাচ্ছ তো, বাসি গায়ে অসুবিধা হলে সবসময়ই কিন্তু এখানে ঠেকছে, সঙ্গরি গায়ে হাতটা নেড়ে নেড়ে গেলে। তো সেই জন্যই তুলে দেওয়া হয়েছে। আর এই যে এখানে সেই মানে তুলসী মাতার উদ্দেশ্যে একটা ধূপ জ্বেলেছি। তো চলো, দেখছো আকাশটা একবার মেঘ একবার বৃষ্টি, একবার মেঘ একবার বৃষ্টি একবার রোদ। ওকে মা খাইয়ে দিয়েছে, মানে খেতেও বুডুর নিজেই ভাত নিয়ে বসে পড়েছে। আর চানটা করিয়ে দিতে বলেছিলাম, আর সেই জন্য আমি সেই যে ফ্রি টাইমটা পেলাম চান করে, তো ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে নিই। সেইগুলো করবো আমার ভাবাই আছে। তো চান করেছি তো, ঠাকুরের জিনিস ভালো সময়, এই যে এগুলো সব এখানে ছিল, এক এক করে এখানে গোছাবো। আর এই দিকটাও নামিয়ে গোছাবো। এই যে এখানটা পরিষ্কার হয়ে গেছে, দেখো অগোছালো ছিল কেমন। এখানেও জামা প্যান্ট রাখার জায়গা কাজের, এই যে এখানটা হয়ে গেছে। ব্যাস কাজ কমপ্লিট। এবার হচ্ছে চাটু চাকি বেলেম কি বলে, আর হচ্ছে খুন্তি। বৃষ্টি এসে গেছে বাইরে, চাটু খুন্তি, বেলেম বলছিলাম। খাও। তো খেতে বসে পড়েছে। এই যে ওই দুটো ওপরের করা ছিল পরিষ্কার, আমি তাও ওখান থেকে ওগুলো নামালাম, এগুলো একটু গোছাবো বলে। আর ওই দুটো খালি বাকি আছে ঘরের মধ্যে, ওই দুটো আজকে গোছাবো। আর এই যে সব এই যে করা হয়েছে, খেলা টেলা। এই ঝাঁটা কাটি একটা বার করে দেয় বাবাকে। ওগুলো সব ঠাকুমার ছাদ্য বাড়ির পাওয়া জিনিস, সেগুলো সব আলাদাই আছে। ওগুলো সব আমার দেখে গোছানো আছে, কিন্তু আরও একবার আমি গুছিয়ে নেব, মানে মাঝে মাঝে আমি দেখে রাখি এগুলো। এই যে রিমোট কন্ট্রোল গাড়িটা বার করেছি, এটা দাদা কালী পুজোর সময় ওকে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু এটারও মর্ম বুঝবে না, সেই জন্য এটা আর ওকে এখন দিতে চায় না, খালি একবার ট্রাই করে দেখে রেখে দেওয়া হবে। 5 বছর হলে যখন বুঝতে শিখবে তখন বার করা হবে। গাড়ি যাচ্ছে না, যাতে ভালো থাকে সেই জন্যই একবার ট্রাই করছিলাম। তো গাড়িটা কিভাবে চালায় হচ্ছে না এখন, তাই তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু যখন কিনেছিল তখন দাদা দেখিয়ে দিয়েছিল, ভালোই ঘরে যাচ্ছিল। তো যাই হোক, আবার পরে দেখাবো। এখন তুলে রেখে দাও, এখন সব জিনিসপত্র নামিয়েছি, মোটামুটি চলছে। আর এগুলো এখন তুলেই দিয়েছে, বুঝতে পেরেছ, এগুলো এখন তুলে দিয়েছি। এই যে সব চলছে। ওরকম করে দূর থেকেই করে, ছেড়ে দাও এখন, রেখে দাও। সেই শীতকালে ধরো দার্জিলিং এসব যে ঠান্ডা দেশে যে ঘুরতে যাই, সেই শীতের, বুঝতে পারছো, এটা দাদা আমাকে দিয়েছিল, বিয়ের প্রথমে মনে হয় দিয়েছিল একদম। আর তো চলো, আর এই দেখো এগুলো হচ্ছে নন স্টিকের, এগুলো আমার বিয়েতেই পাও না, তবে এগুলো আর কবে ব্যবহার করবো, বুড়ো হয়ে যাব। এইগুলোতে আমার রান্না করতে, আর মানে রান্নাঘর পাথরের পুরো অন্য রকমের আমার পছন্দ,
সেই রান্নাঘরেতে এই সবগুলোতে রান্না করতে ভালো লাগে। তো এগুলো ব্যবহার করতে এখন আমার দেরি আছে। আমার মাঝে মাঝে এগুলো দেখে রাখা আছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমার বিয়েরই পাওনা। এখানে হচ্ছে একটা ননস্টিক, মানে আমি সব জিনিসই একটু চোখ বুলিয়ে রাখি ঘরের মধ্যে, কোনটা কি কোন জিনিস, যেগুলো আমার মানে আগাগোড়া থেকেই কি বলবো আর তোমাদেরকে, মানে গুছিয়ে দেখে পরিষ্কার করে সবসময় সেগুলো নজরে রাখা, এটা হচ্ছে আমার কাজ। তবে যেটা আমার সেটা, অন্যের জিনিস না, অন্যের জিনিসে ফিরেও তাকাই না। সাথে যদি ফুচকা বিক্রি করি কি ঘুগনি করি, তো যাই হোক কিছু করার জন্য এই যে ডেজকি পেয়েছি বিয়েতে, থালা, এগুলো মনে হচ্ছে আমার গড়ে, বুঝতে পেরেছো? থালা গামলি বালতিটা মনে হচ্ছে আমার পিসি দিয়েছে, তো এগুলো আমার গড়ের গিফট। তো যাই হোক এগুলো সব মানে আমার বাপের বাড়ির আছে। এইটা মনে হচ্ছে এখানে পেয়েছি, ঠিক জানি না আমি। আর এই যে কয়েকটা বালতি, এটা আমার বিয়েতে ডাবর, এইটাই এইসবই। তো চলো সব তুলে রাখো। আর এখানে আছে আমার পুরনো জামা কাপড়, ব্যাস আর কিছু নেই। আমার যা ঘরের জিনিস আমি তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। আর এখানে ডোডাগো রেল লাইন বানাচ্ছে। আর এই যে ডোডোর গাড়িটা কত ভালো গাড়ি, দেখেছো? কিন্তু চললো নি, এখন চালাতে পারা যায়। এরকম ওপর থেকে দেখছি এখানে অনেক জামা আছে, বুঝতে পেরেছো? আমার সব বিয়ের আগে। এই জামাটা একদমই নতুন, এক বিট কেনার পরে আমার পরাই হয়নি, বিয়ে হয়ে গেছে। দেখো অনেক জামা, এগুলো সব না খুলে দেখালে তোমরা সব বুঝবে না। এগুলো সব কাল রোদে দেবো। পেন্সিল, স্কেল, চাঁদা, রাবার, কলছোলা, তো সব কিছু এগুলো। এটা বিয়ের আগের, মানে হরলিক্স বিয়ের আগেই তো, কিন্তু হরলিক্স তো আমরা কিনিনি, কিছু থেকে একটা পেয়েছিলাম হরলিক্সেরই তো। আরে দিচ্ছিল, কিন্তু এটা এখানের তো নয়, এটা আমি এনেছি তো, আমি এনেছি, কিন্তু আমাদের তো হরলিক্স খেত না, কিছু তো একটা হবে। যাই হোক আমি এটা এনেছিলাম, মানে আমার আগাম সব কিছু, এটা আমার বিয়ে হয়নি তখনের, ভাবো, তখন থেকেই ভেবে রেখেছি ছেলে মেয়েদের এটা, ছেলে মেয়েদের জন্য এটা ব্যবহার হবে। তো দেখো আমি আমার পথে এখনও চলছি। তো এটা ডোডো বড় হলে মাত্র 1-2 বছর পরে ওকে দিয়ে দেব। মানে আমাকে কিছুই কিনতে হবে না, একটা সংসার সাজাতে যা যা প্রয়োজন আমার মোটামুটি সবই আছে। মিটিয়ে এলাম, সন্ধ্যা হয়ে গেছে দেখো, চাঁদ মামা উঠে পড়েছে, হালকা সন্ধ্যা হয়ে এসছে। তো চলো এবার আমি সন্ধ্যেটা দিয়ে নেবো। গোপালকে তো খেতে দিয়ে চলে এসেছি। ওই যে ওই সানসেটগুলো দেখলে না, ওগুলো পারলাম, শুধু একটু জাস্ট ভাদ্র মাস বলে একটু নাড়াচাড়া করে নিলাম, আর কিছুই নয়, যাতে না কোনো ইঁদুরে বাসা ভাতে, কোনো টিকটিকির যেন পটি না থাকে। তো এই কারণেই জাস্ট একটু নাড়াচাড়া করলাম। ওগুলো আমি মাঝে মাঝেই দেখি। আর মোটামুটি যেগুলো আছে সবই আছে, মানে একটা সংসার সাজানোর মতো জিনিস। আমার তো লকডাউনে বিয়ে হয়েছিল, তো মোটামুটি যা একটা সংসারের শুরুতে যেগুলো লাগে সব কটাই আছে। তো যাই হোক, ভবিষ্যৎ নিয়ে ওগুলো আছে, চিন্তা নেই আমার। আর তো চলো ব্লগটার সাথে দেখো, ভালো লাগবে। আর মোটামুটি সবই হয়ে গেল আজকে। চেপে জর্গা নিয়েই করে নিয়েছি, কারণ দমে কাজ করে নিলে জর্গায়েতে জ্বরটা ভালো হয়ে যায়। আর জ্বর হয়েছে জানি অসুখ করে যদি বিছনায় শুই, আমার অসুখ এইরকম বললে কখনো শরীর ভালো হয় না। আমি সেই জন্য মানে ইচ্ছের জোরে কাজটা করতে, আর জ্বরটা অনেকটা ঠিক হয়ে এসছে কাজ করে নিতে। আর তা বলে সব সময়ের জন্য নয়, মোট কথা যে কোনো অসুখ বিসুখ হলে শুয়ে বসে থাকাটা সবসময় ঠিক না। অসুখ বিসুখের দোহাই দিয়ে শরীরকে নাড়াতে হবে। এগুলো তো একটা জিনিস, যেমন যে কোনো বঁটি কাটারি ছুরি না ব্যবহার করলে যেমন ধার কমে যায়, শরীরকেও সেরকম ব্যবহার না করলে ধার কমে যাবে, এই হচ্ছে কথা। তো চলো সন্ধ্যেটা দিয়ে দেবো। আর হচ্ছে পুরানো যে জামা কাপড়গুলো বিয়ের আগে বার করেছি, ওগুলো একটু কালকে রোদ খাইয়ে নেবো, একটু নাড়াচাড়া করে দেখবো। আমার তো এখন বুড়ি টুড়ি হয়ে গেছে, আর হবেও না ওগুলো। আর তখন আরও ভবিষ্যতের জন্য তুলে রেখে কী হবে দেখি, মানে 1-2 দেখি কি করা যায়, হয় কি না সেলাই খুলে দেখবো। তো চলো পুরো ব্লগটা আমার সাথে থাকার জন্য খুবই ভালো লাগছে আমার, এইভাবেই সাথে থেকো। আর আকাশটাও দেখতে পাচ্ছ,
সন্ধ্যা হয়ে এসছে আর কি সুন্দর একটা লাগছে, তাই না? সামনে এসে গেল রাধাষ্টমী। রাধাষ্টমীটা কি হবে না হবে আমি সেই নিয়ে ভীষণ চিন্তিত, যতক্ষণ না রাধাষ্টমীটা হচ্ছে। তো চলো পরে কথা বলবো তোমার সাথে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল তো, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। চলো জামাটা কাঁধে নিয়ে নাও। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এই যে এগুলো সব গণেশজি বসছিল, এগুলো নিয়ে এখন নিচে নামছি। দে জামাটা দে, কই রে জামাটা দে। হ্যাঁ ওইভাবে নিচ্ছ নাও, এসো। এই তো গুড বয়। বাবার কি জামাটা এখানে পড়েছিল, জামাটা কাঁধে নিয়েছে, চেয়ার নিয়েছে, নামো। কিছু নেই বন্ধুরা, দেখো কি জোরে বৃষ্টি এলো, ঝাপটা পড়ছে, বুঝতেই পারছো। দেখো খুবই জোরে বৃষ্টি এসছে। কোথাও কিচ্ছু নেই, মানে হঠাৎ বসে আছি, সব বোতল বোতল পড়ে যাচ্ছে, মানে ভীষণ জোরে বৃষ্টিটা এসছে। দিতে হবে না, ঝাপটা আসছে। এই যে সন্ধ্যের পর চলে এসছি। এই যে ডোডো খালি কাঁচা কাঁচা চাউমিন খাচ্ছে, সিদ্ধর আগে যে শক্ত শক্ত পড়ে গেছিলো সেগুলোও চাইছিল। আর এই যে চাউমিনটা সবে সিদ্ধ করে এখানে জল ঝরাতে দিয়েছি ঝাঁঝরি করে, এখন বাজে 8:30। আর এই যে কড়াই রয়েছে, আর এখানে রয়েছে 2টো আলু কাটবো, 3টে পেঁয়াজ, আর এই 4টে গাছের কুল লঙ্কা। বেশি দিচ্ছি না, কারণ আমি আর এই যে ডোডো আর বাবা খাবে, মাও খাবে, অল্প খাবে, বাপি খাবে না। আর তো চলো ব্লগটা দেখো, ভালো লাগবে। আর কেমন লাগবে সেটা জানিও। আর এইগুলো আমি ছাড়িয়ে ধুয়ে একদম রেডি করে রেখেছি, দাঁড়া দিচ্ছি। আর এগুলো আমি দিচ্ছি। এই যে খালি চাউমিন খাচ্ছে, তাহলে চাউমিন হলে আমি আর দেবো না। আর এই যে এগুলো আমি এখন কেটে কুচ্ছে নেব, আর নিয়ে তারপরে। আর এখানে রয়েছে ডিম। বাপি আর মা ডিম ভাজা রুটি খাবে বলছে, মা একটু খাবে। 5টা ডিম আছে, 2টো ভাজা হবে ওদের, আর 3টে হচ্ছে এতে দেবো। তো চলো, কড়া গরম হয়ে এসছে, আর এগুলো কেটে নিয়ে ঝটপট করবো। হলুদ এখন দিয়ে দিয়েছি, তো এবারে মিশিয়ে নেব। আরও একটা ছোট আলু দিয়েছিলাম, যেহেতু আলু দুটো একদমই ছোটো ছিল। 3টে আলু, 3টে পেঁয়াজ, আর 4টে লঙ্কা। লঙ্কাগুলো তো কুল লঙ্কা গাছের আগেই বললাম। এখানে তেল গরম করতে দিয়েছি, ধোয়া উঠলেই ছাড়বো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজতে। আর চাউমিনটা একদম জল ঝরে গেছে, পুরো খুবই সুন্দর হয়েছে, মানে একদম দেখছো টিপে একদম গলে যাচ্ছে না। মানে সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, এক একজন করে না গলে যায়, মানে এক একজন কি আমাদের হাতেও হয়ে যায়, গলে গেলে চাউমিনটা ঠিক ভালো লাগে না। পুরো ঠিক সঠিক টাইমে নামানো, দেখো টিপলেও কিছু হচ্ছে না, কিন্তু অথচ তো সুন্দর হয়েছে। আর লঙ্কাটা দিয়ে দেবো। হালকা ভেজে তুলে নেবো, কারণ আবার চাউমিনটা যখন ভাজবো তখন তো দেবো, তাই না। 3টে ডিম দিয়ে দিয়েছি। এটা কেমন সাদা, ওই দুটো লাল, বুঝতে পারি না কেন এটা সাদা হয়, এটা লাল হয়। আর তো চলো ডিমটা ভালোভাবে ভেজে নিই। এই যে পেঁয়াজ তুলে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আলু এই 3টে ভাজা হয়েছে। ডিমটা ভাজা হলে চাউমিনটা ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি চাউমিন, অর্ধেকটা দিয়েছি, ভাবছি অর্ধেক অর্ধেক দিয়ে করব, কারণ কড়াটা নাহলে জাম হয়ে যাবে, নাড়তে পারবো না, কি করব তাই ভাবছি। তো তোমরা দেখো, সবটাই দেখতে পাবে। আর তোমরা কীভাবে কি চাউমিন করো, কারণ সকলের প্রসেস আলাদা। আমি সেই অনুযায়ী তেলটা দিয়েছি, পুরোটা দেবো বলে, দেখছি কী হয়। তো সবটাই দিয়ে দিয়েছি, ও দিলে নাড়াচাড়া করা যাবে। এক প্যাকেট তো আমাকে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন রুটি আর তরকারি করতে দেখো না, আজকে আবার চেঞ্জ, এই অনেক দিন পরে আমি এইসব মানে করছি, তাই তো। তো চলো দেখো কীভাবে করি। আর লাস্ট তারপরে দিয়ে দেবো এই যে ম্যাগি মশলা এনেছি একটা, সবটা ঢেলে দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করব। তেলটা একটু বেশি হয়েছে, স্পাইসি। আর
একটু সস দিয়েই খাওয়া হয়, কিন্তু আমি সস একটু তাও দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকে কি বলে, সয়া সস, তাই তো? তো আজকে এটাও একটু দেবো, আস্তে আস্তে দিচ্ছি যাতে না বেশি পড়ে যায়। জানি না দিলে কি আর নয়। এবার দিয়ে দেবো ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাই চাউমিনেতে দেয়, বেরো না রে। 1 প্যাকেট চাউমিন, 1 প্যাকেট ম্যাগি মশলা। তেলটার পরিমাণ একটু বেশি হয়ে গেল, বুঝতে পারিনি না। খেতে ভালো লাগবে কিন্তু তেলটা বেশি পড়ে গেছে। তো এবারে হয়ে গেলে আমাদেরকে দেখাচ্ছি। এখন মোটামুটি নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে রুটি করছি, বললাম তোমার বাপির জন্য 7-8টা রুটি করছি। আর কালকে সকালে বাপি বাসি রুটি খাবে খায়, সেরকমই মনোমন্তি করা হচ্ছে। মানে 2-3টে হয়ে গেছে, 3টে বেলে নিচ্ছি, নিয়ে একটা পরিষ্কার জায়গায় তুলে রাখবো। এখন যেটা আটা মেখেছি তাতে এখন রেখেছি। এই যে রুটি হয়ে গেল, রুটি করে চাপা দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি, এখানে কড়া খুন্তি সব ধুয়ে রাখা আছে। এখানে হচ্ছে মা লঙ্কা পেঁয়াজটা, মানে আমি একটু মুঠা কাটি, তো ওই জন্য সরু সরু করে কেটে রেখে গেছে। আর লঙ্কা নেই বলে লঙ্কা গুঁড়ো দিয়ে গেছে। আর এখানে ডিম রয়েছে, 2টো ডিম মা ভাজবে। তো চলো, রান্নাঘর পুরো গোছানো আছে। দেখি ভালো লাগলে আজকে মুছবো, নাহলে কালকে। তখন দিদি নাম্বার 1 হচ্ছে, দেখছে। আর তো চলো চাউমিনটা দেখাই। এই যে এখানে শসা কেটে রেখেছি, সস রেডি রেখেছি, আর হচ্ছে এই তো চাউমিন গরম গরম, দেখেছো এখন কিরকম ধোয়া উঠছে। তো চলো খাবো পরে, এখন 9টা 10-15 বাজে, 10টায় খাবো। আমার এখানে দিয়েছি, হ্যাঁ গাল দিয়ে খাবে, হাত দিয়ে তুলে খাবে, পেটে চলে যাবে হরাস করে। আর নিও না লঙ্কা ছচ, ওইটা দিয়েছি বলে তো টকটক হয়েছে। সয়া সস, সসে খেতে হবে না, সাইডে রেখে দে। এইটা আমার তো দিচ্ছি, অনেকটা খাবো আপাতত। এটা থাক। কি করেছিস আমার ঠোঁটটাকে ছোট্ট ফুসকুড়ি, কিন্তু ফুসকুড়ি নয়, ভাত তো সবাই রাং করে পরে যা ঘেটে গেল দূর। ওর মাথাটা আমার চলো হাতটা থেকে খেয়ে নিয়ে যাক। এটা হয়েছে, এরকম ছিল, এরকম ঠিক আছে, এরকম হয়েছে। রোডো খেতে বসছে, রোডো বাবা খেতে বসছে। চাউমিন এরম করে নিতে হয়, এরম করে খেতে হয়। তো চলো চাউমিনটাকে খাই, বেশ ভালোই হয়েছে। ওগুলো আগে হয়ে যাক, খাবি তো? তো খাওয়া দাওয়া করলাম, চাউমিন খেলাম, দেখতেই পাচ্ছ এখন পেট পুরে। আর এখন ডোডো বড্ড অন্যায় করেছে, ওগুলোকে শুয়ে দেওয়া হয়েছে। দেখ সাঁপ হয়ে দিকে ও থাকি, পাখা চলছে বলে বলছি, পাখা চলছে বলে একটা আওয়াজ পাচ্ছ তো তোমরা। তো হচ্ছে কি,
এখানে অনেক জামা কাপড় আছে, তোমাদেরকে দেখালাম যেগুলো, তো সেগুলোই দেখাবো। আমার বিয়ের আগের জামা কাপড়, কালকে এগুলো রোদে দেবো। আর তো সেগুলোই আজকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রাতে, কালকে তো সে খুলে মেলেই দেবো। তো চলো। এটা হচ্ছে গরম, আবার আমাদের কোনো এসি নেই, এই এসি চালালে নাই তাও ঠিক ছিল, নাহলে ঘেমে চান হয়ে যাবো। জামাগুলো যেহেতু খুলেই রোদে দেবো, তারপরে পাট করে তুলবো, কারণ 4 বছর আমার বিয়ে হয়েছে, এই একইভাবে পড়ে আছে। একটু নাড়াচাড়া তো করা উচিত, তাই না, যাতে না পোকা টোকা লাগে। জামাটা যেরকম দেখছো, এইটা আমার মানে ফিগারটা ছিল, বুঝতে পেরেছো? এই যে হয়তো নিচে অবধি পুরোটা আমি দেখাতে পারছি না, মানে এখানে দেখিয়ে দিচ্ছি, আমাকে কেমন লাগে সেটা দেখাতে পারছি না। ভীষণ পছন্দের কালার, বিয়ের কয়েক মাস আগে কিনেছিলাম, মানে বিয়ের অনেকদিন আগে, ঠিক মনে হচ্ছে না, 1 বছর হবে হয়তো। কিন্তু আমি কোনো অকেশনে পরবো বলে কিনেছিলাম, দামে পছন্দ হয়ে গেছিলো। এটার দাম নিয়েছিল 2000 টাকা, কিন্তু কি আর তারপরে আমার আর পরা হয়নি, মানে সেরকম অকেশন আসেনি, ভালো লেগেছিলো নিয়েছিলাম। আর এই যে খুবই সুন্দর, এটা একটু রোগা হলে পরা যাবে, যেহেতু আমি এখনো একবারও পরিনি। তো আমি পরে পাঠ করবো বলতে কালকে পাঠ করবো। জ্বর সর্দি আর তো সব কিছু কারণ আমি আজকে এটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি কালকে ব্লগে নাও আসতে পারি, বুঝতে পেরেছো? তো সেই জন্য রোজই তো ব্লগ দিচ্ছি, তো আর এই জ্বর সর্দি এসব তো দেখে বুঝতেই পারছো। আর কালকে দিন আমি একটু ব্লগ থেকে ছুটি নিচ্ছি। এগুলো হচ্ছে বিয়ের আগের জামা, মানে এরকম আমার মানে পারফেক্ট, যেটা মানে একটা মেয়ের ওজন হাইট মানে ফিগার যেটা মানে থাকা, সেটা আমার ছিল পুরো। দেখো জামাটা দেখো, এটা আমার গায়ে আর আসবেই না, যদিও বা গায়ে জোর করে ঢোকাবো তো আমার পেটের কাছে আর আসবেই না, কারণ আমার ছেলে হওয়ার পর আমার মানে পেটটার অবস্থা খুব খারাপ। দেখো খুবই সুন্দর জামা, কিন্তু আমি এখন পরতে পারবো না, রোদে দিয়ে এখন রেখে দেবো। দেখছি কেমন একটা লাগছে। এই একটা জামা, এই যে ওটা হলো 3টে। এটা হচ্ছে আমার একটা মাসির মেয়ের বিয়েতে আমি পড়েছিলাম, মানে আমার এখানেই এসেছিলাম, এখানে আমার যে মাসির বাড়ি, এখানেই এসেছিলাম বিয়ে বাড়িতে পড়ে, এখানে এসে পড়েছিলাম। এই যে জামাটা খুব সুন্দর, এটা আমার গায়ে আর হবে না। দেখো ঘেরটা দেখেছো, খুবই সুন্দর একটা জামা। দেখতেই পাচ্ছি জামাটা খুবই সুন্দর একটা জামা, কিন্তু এই যে আমার পেটের কাজটা এসে আর হবে না, কিছু করার নেই। আমার শাড়িটারই ভালোবাসতাম না, জামা ভালোবাসতাম, অনেক ভালো ভালো জামা আমি কিনতাম। এখন তো অনেক কম দামি জামা কিনি, মানে আগে কিনতাম না, আগে খালি মানে আমি ভালো ভালো জামা কিনতাম। এই দেখো প্রত্যেকটা জামাই দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো। কিন্তু হবে না এখন আর, গায়ে কিছু করার নেই, দেখবো সেলাই টেলাই খুলে হয় কিনা। এই যে কাপড়টাও খুব সুন্দর। তো হলো কোটা হলো 4-5টা হলো, এর একটা ওড়না আছে এখানে পড়ে গেছে, এই যে ওড়না। সর্দি হয়েছে জ্বর হয়েছে ভালো লাগে না, দেখতে তো পেলে সারাদিন কি করলাম, করে ওইসব কাজ করে শরীরটাকে একটু ঠিক করেছি, তাও হালকা জ্বর কপালে আছে।
এবারে যে জামাটা দেখাবো তাও মানে আমার ভীষণ পছন্দের একটা জামা কিনেছিলাম। দেখছো তুমি? এই দেখো, এইটুখানি, বেশি নয় ড্রেসটা। এটা হচ্ছে হালকা পাতলার মধ্যে। এই দেখো, দারুণ না ড্রেসটা? একটু রোগা হলেই পরতে পারতাম, ঠিক আছে? তো এটা হালকা পাতলা একটা শর্ট, দেখতেই পাচ্ছ, স্লিভলেস মতন জামাটা। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট ফিগারের জামা। এখন মোটা হয়েছি বলতে তাও গায়ে হয়ে যেত, ওই যে ভুঁড়িটা হয়ে গেছে ছেলে হওয়ার পরে, মানে আমার একটা পেশি পেটের বেরিয়ে এসছে দুটো, সেই জন্য এরকম প্রবলেমের জন্য জামাগুলো হচ্ছে না। তো কি জানি পরে কি হবে। মায়া পড়ে আছে জামাগুলো। তো না, আমি তো খুলেই ফেললাম। এই কোটি হচ্ছে ওড়না, বুঝতে পারিনি। প্রত্যেকটা যে জামা দেখালাম সেগুলো সব জামার ওড়না। থাক, কালকে তো আমি রোদে দেবো, তারপরে তো পাট করে আবার রেখে দেবো। এই করছি, শুধু এই জামা কাপড়ের দিকটা বাকি রইলো। ব্যাস একটু নাড়াচাড়া করে দেখে নিয়েছি যাতে না টিকটিকি আসে। আর ভাদ্র মাসে রোদে দেওয়ার কারণ হচ্ছে যাতে না কোনো পোকামাকড় লাগে, জিনিস না পচে, ভালো থাকে, এই কারণে ভাদ্র মাসে রোদে দিতে হয়। তো সব তো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খালি এই জামাগুলো দেবো কালকে, ব্যাস। আর রান্না পুজো তো শনিবারে এসেই গেল। আজকের পরে তোমরা এবারে রাধাষ্টমী আসছে, যে রাধাষ্টমী ব্লগ পাবে বলতে, যদি আমি করতে পারি পাবে, সুবিধা অসুবিধা অনুযায়ী যদি আমি করতে পারি তাহলে পাবে, না হলে সেই রান্না পুজোতে। এই যে এই জামাটাও খুব সুন্দর, এখান থেকে একটা ডিজাইন আছে আর এখানটায় জাল জাল, খুবই সুন্দর একটা জামা, দেখতেই পাচ্ছ। এটা আমাদের দিনকে বিয়ে, তার একদিন দেখতে আসবে। তার এক দুদিন আগে শিবরাত্রি ছিল, তার একদিন আগেই, পরের দিন দেখতে আসবে, শনিবারে মনে ছিল, সেদিনকে এটা পরেছিলাম, শিবরাত্রি করেছিলাম যখন। এই যে এসব মানে দেখি আমার ফ্লিপকার্টে পছন্দ হলে আমি মানে কিনে নিতাম। তারপর যখন বিয়েবাড়ি আসে, প্রত্যেকটা বিয়েবাড়ি পাড়াতে মানে আমি একটা করে জামা পরবই, এরকম আমার ব্যাপার ছিল, মানে পরবই একটা। প্রত্যেকটা বিয়েবাড়ি মানে প্রত্যেকটা জামা আমি কিনবো এখন। তো দাম বললে হয়তো সবাই উল্টো পাল্টা অন্য মাইন্ডে নেবে, কিন্তু আমি কোনো মাইন্ডে কোনো কিছু বলার জন্য, কেউ কিছু বলবে যে তুমি এই সে, আমি সেই জন্য কিন্তু বলছি না। আমি কিনতাম মানে কিনতাম, আমি এক একটা জামা 3-4 হাজার টাকাতে কিনতাম, কিনে আমি পরতাম, আমার ভালো লাগতো, আমার বাবির থেকে আমি চাইতাম, বুঝতে পেরেছো? আর এই হচ্ছে ব্যাপার। এই মানে নয় যে অনেকে হবে অহংকারী, তুমি তো এইটা পড়তে এই সেই, আমি মানে এইরকম বলে আমি কাউকে কিছু বলতে চাইছি না। তোমার না ভালো লাগলে, যে আমার কথাটা যদি না ভুল ধরার যদি মনে হয়, তাহলে তোমার ভিডিওটা দেখো না। আর এগুলো বলে নিজের আপন মানুষরাই, অন্য কেউ নয়, পর ব্যক্তি এগুলো বলে না। এইটা হচ্ছে, এটা তুলে দিলে না তখন। এটা হচ্ছে যে আমাদের যে এখানে একটা আলনা মতন আছে না, তার সঙ্গে এটা দিয়েছে। এইখানে ঘরের পজিশনে এমনও পজিশন নয়, জানলাটা রাখার পরে এইটা এরকম ফুলকো হবে, বুঝতে পেরেছো? একটা এর ভিতরে বাচ্চার জামা কাপড় রাখার। তো এটা ওর সঙ্গেই দিয়েছিল, এখন তোলা আছে। হ্যাঁ, পরে পরে সব বার করবো, তখন তুলে দিতে ভুলে গেছে। ওইটা দেখা হয়নি জামা কাপড়ের সাথে। এইগুলো, এই যে কটা জামা দেখলে, সে কটা জামাই কিন্তু আমার এক একটা বিয়ে স্পেশাল কেনা আছে, আর প্লাস পুজো স্পেশাল কেনা আছে। এই আর একটা জামা ব্লুর মধ্যে কটা দেখলে, 3টে। এই যে ঘের দেখে না, দেখেছো কত সুন্দর কাজটা, দেখো। ভালো লাগছে তো। তো 11টা বাজে, টাইমটা দেখলাম।
আর লাস্ট যে জামা আছে কটা দেখালাম জানি না, মনে বলছি পরে। এই জামাটা হচ্ছে একটা পছন্দের জামা, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, লটকান, এই লটকানের কাজ আগে খুব পড়েছি। এই কাজটা দেখো, এই যে জামাটা এটা এই যে এরকম তোলা মতো, আর দু সাইড এরকম বেরিয়ে থাকবে। এই যে দেখো, ভালো লাগছে তো। দেখলে গরম হচ্ছে খুব আমার। তো চলো এটা রাখি। মানে আমি যে কটা জামা কিনি পরি, মানে সবার মানে আমাদের পাড়াতে পছন্দ, বুঝতে পেরেছো? এই জামাটা অনেকেরই ভালো লেগেছিল। আর একটা আছে লাস্ট, দেখো এই জামাটা এরকম, কতটা বুঝতে পারছো জানি না, জামাটা কিন্তু খুব সুন্দর। এই সেরকম ঘেরা, এখানটা এরকম দেখো, দেখতে পাচ্ছ? এই যে খুব সুন্দর একটা কাজ আছে, খুবই সুন্দর একটা জামা, দেখতে পাচ্ছ? তো চলো, কি অবস্থাই না হলো এখানটা। স্লিভলেসটা নিয়ে 9টা জামা আমি আরও এনেছিলাম, যেটা আমার একটা শাশুড়ি মেয়েকে আরও 2টো জামা দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাকে আমি একদিনও পরতে দেখিনি জামা। একটা গোলাপি কালার জামা ছিল, একটা সবুজ কালার, যেটা পাথর ছিল। মানে ওই দুটো এনেছিলাম, এনেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনোদিন পরেনি কি। আর আমার জামা মানে নতুনই, আমি বিয়ে স্পেশাল একটা করে জামা পরি, আর সেকেন্ডবার আমি ওটা পরতে চাইতাম না। পরতাম হয়তো 1 বছর পরে পরবো, আর আমি ওটা পরবো না। কিন্তু এখন আমার মধ্যে ওই সবই নেই, এখন আমি পরা জিনিসই পরে বারবার চলে যাব, মানে সেই এটাই উঠে গেছে। তো চলো, ওই স্লিভলেসটা নিয়ে 9টা, নাহলে 8টা। 8টা মানে ওই বড়ো জামা গ্রাউন্ড টাইপের। আর তো চলো, পুরো ব্লগটাই তো দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানটা তো একদম পোলো ঘন্ট হয়ে আছে, আর কিছু বলার নেই। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে শুভরাত্রিটা একটু অন্যরকমভাবে করলাম, তাই না? তো ঠিক আছে, আমাদের বাড়িতে রান্না পুজো, জানি না এরপরে আর একটা ব্লগ রাধাষ্টমীতে যদি দিতে পারি দেবো, আর যদি করি পুজো আমি দেবো, অসুবিধা হলে আমি পুজো না করলে দিতে পারবো না। আর তো নাহলে রান্না পুজো তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সকলের নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে, ইচ্ছে রান্না পুজো। তো তোমরা যে যে ব্লগ দেখবে চলে আসতে পারো। আর কমেন্ট করে জানিও তোমাদের কি রান্না পুজো। আমার এখানে ইচ্ছে রান্না পুজো, আর বাপের বাড়িতে হচ্ছে পুরো রান্না পুজো। তো আমি হচ্ছে ভীষণ লাকি, আমি এখানেরটা বজায় দিয়ে আমি ওখানেরটা যেতে পারবো সারা লাইফের জন্য। আর রান্না পুজো একদিনের কুটুম, সবাই মেনে নেবে, তাই না? পাড়াতে গোটা পাড়াটাই আছে, রান্না পুজো একদিনের কুটুম, সবার বাড়িতে চলে যাবো, মিষ্টি নিয়ে চলে যাবো, খাওয়া দাওয়া করবো, পালিয়ে আসবো। কারণ রান্না পুজো আমার খুব ভালো লাগে। তো চলো, আমি বললাম না ভীষণ লাকি যে আমার 2 রকম রান্না পুজো হয়েছে, দুটোতেই আঁশ রান্না আছে। আর এই রান্না পুজো নিয়ে এত আশা করি বলে আমি রান্না পুজোর সময় অসুস্থ থাকি। কখনো মানে কত রকমের অসুবিধা আছে বুঝতেই পারছো। তারপরে আবার সর্দি জ্বরটা আমার বেশি হয়ে যায়, একবার গ্যাস হয়ে গেছিলো ইলিশ মাছ খেয়ে। বিয়ের আগে থেকে মানে রান্না পুজোটা নিয়ে একটু বেশি এক্সাইটেড যাকে বলে মানে হয়ে যায়। আর তো তখনই আমি ওরকম ক্লান্ত হয়ে পড়ি, মানে আমার কিছু না কিছু একটা হয়ে যায়। খুব কম আমি রান্না পুজোর সময় ভালো থাকি, আবার একটু ঝগড়াঝাটি হয়ে যায় রান্না পুজোর সময়, এটা আমার হয় না আগাগোড়া থেকে। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করলাম। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো অন্য ব্লগে। টাটা।